আমার মনে হয় ওই কোদালি পায়খানাটা কাটা হয়েছে স্যার। ব্যাপারী সাহেব, ব্যাপারী সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খয়ার খা, কি খবর দোস্ত? ব্যাপারী, শুনলাম তুমি নাকি তোমার বাপ দাদার সব জমি জমা বিক্রি করে দিছ। খয়ার খা, হুম, তুমি যা শুনেছ, হ্যাঁ ঠিকই শুনেছ। সম্পত্তি বিক্রি করে টাকাগুলা কি সব ব্যাংকে রাখছ? আরে না না, সম্পত্তিগুলো সব বিক্রি করে দিয়ে একটা কোদাল কিনেছি। কোদাল কিনছো? একটা কোদাল কিনেছি। আরে একটা কোদালের দাম আর কত? 400 থেকে 500 টাকা। বাকি টাকাগুলা কি করছো? খয়ার খা, এ কোদাল সাধারণ কোনো কোদাল না, এটা পৃথিবীর বিস্ময়কর এক আবিষ্কার। কোদালের মধ্যে প্রযুক্তির ছোঁয়া। ব্যাপারী, এই কোদাল কি দিয়ে তৈরি? আর খা, এ কোদাল দামি দামি সব ধাতব পদার্থ, হীরা মণি মুক্তা সোনা গহনা দিয়ে তৈরি। হায় হায়, কি বলো ব্যাপারী? এই কোদালের দাম কত? এ কোদালের দাম মাত্র মাত্র 10 কোটি টাকা। 10 কোটি টাকা? চমকে যাচ্ছ কেন খয়ার খা? আমার কাছে তো দাম কমিয়ে নিয়েছে। 200-250 বছর গবেষণা করে 52টা দেশের বিজ্ঞানী এই কোদালটা আবিষ্কার করেছে। আমার কাছে দাম কমিয়ে নিয়েছে। এই কোদালের কাজ কি ব্যাপারী? আর খা, এই কোদাল হচ্ছে পৃথিবীর বিস্ময়কর আবিষ্কার, অভিনব কায়দায় এক প্রযুক্তির ছোঁয়া। আর খা, এই কোদাল দিয়ে যে জমিতে কাজ করা হবে, সে জমির ফলন 10 থেকে 20 গুণ বেশি হবে। তাই নাকি? আর খা, হ্যাঁ চলো ওইদিকে একটু হাঁটি। হ্যাঁ হ্যাঁ, চলো। চলো। ব্যাপারী, তুমি যে কথাটা কইলা, এটা কি সম্ভব? সম্ভব সম্ভব। আর খা, দেখো পৃথিবীতে যেভাবে হুড় করে মানুষ বাড়ছে আর যেভাবে তত্তর করে জমিগুলা কমছে, তাতে আগামী কয়েক বছর পর এই পেটে কি খাবার জুটবে যদি এরকম প্রযুক্তি আবিষ্কার না হয়? ঠিকই বলছো ব্যাপারী, এই কোদালটা তো আমার লাগবে ব্যাপারী। লাগবে? হ্যাঁ। আর খা, নিবে, কিন্তু এই কথা হচ্ছে এই কোদালটা আমি মাত্র 24 ঘন্টার জন্য 24,000 টাকা করে ভাড়া নিচ্ছি। মাত্র 24,000 টাকা করে দেবা, 24 ঘন্টা নিজে কাজ করবা। বন্ধু ব্যাপারী, আমার জন্য কি একটু কম রাখা যায় না? কি বলছো বন্ধু? তুমি বন্ধু মানুষ, তুমি কিছু কম বলছো কেন? তুমি কি কোদালটা কি এখনই নিবে? হ্যাঁ। তাহলে দাঁড়াও, একটু মোবাইল করে দিই। কাকে মোবাইল করবা? হ্যাঁ, কোদালটা নিয়ে আসো। ওকে বন্ধু, শোনো, তুমি বন্ধু মানো, তুমি আমাকে 10 টাকা কম দিবে। টাকা ব্যাপারী? আরে তুমি বন্ধু মানুষ,
তোমার কাছে কি আর 2 টাকা 4 টাকা কম নেওয়া যায়? একেবারে 10 টাকাই ছাড় দিলাম। মোবাইল করে দিয়েছি, কোদালটা আসতেছে। দাদা দাদা এই কোদালটা নিন। আচ্ছা যাও, থাকেন, আমি গেলাম দাদা। যাও ভাই, যাও যাও। দেন, ঠিক আছে, আমি কোদালটা নিয়ে যেতে হবে। এই শোনো, হ্যাঁ, বন্ধু মানুষ তুমি, তাই তোমাকে কোদালটা দিলাম। এই কোদালের দাম, এই কোদালের কাম, এগুলো আবার কাউকে আবার বলিস না, না কারণ এগুলার নাম দাম যদি কেউ শুনে, এগুলো আবার চুরি হয়ে যেতে পারে, বুঝছো? আচ্ছা ঠিক আছে ব্যাপারী, তাহলে আমি কোদালটা নিয়ে গেলাম। যাও, টাটা। ব্যাপারী গো, তুমি তো কোপারে যা। কাকা, এই নাও তোমার কোদাল, আর এই নাও তোমার কোদালের বাচ্চা। বাচ্চা? তোমার কোদাল বাচ্চা উঠাই যা। রাতে যখন ঘুমাইছিলাম সবাই, আচ্ছা। তখন মানে সকালবেলা ঘুম থেকে উঠার পর দেখি তোমার কোদালকে বাচ্চা উঠেছে। তারপর এখন চিন্তা করলাম বাচ্চাটা তো আমি মানুষ করতে পারবো না, না না, তাই কোদাল বাচ্চা দুটোই তোমাকে এসে দিয়ে দিলাম। ভালো ভালো করে মাথারা কোদাল বাচ্চা মানুষ করা সম্ভব? এই জন্য দিয়ে গেলাম। ডুডু ডুডু খাওয়ার ব্যাপার আছে না? আমি তো আর পারবো না। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, বাচ্চাটা দিয়ে যাওয়ার জন্য। আচ্ছা বন্ধু, হুম, কাজগুলো তো আমি এখনো সব শেষ করতে পারি না। তোমার কোদালটা যে আমাকে আরো একবার লাগবে। আরে নিয়ে যাও, তোমার যতদিন লাগে ভাই তুমি নিয়ে যাও, কিন্তু শোনো হুম, সময় মতো আমার এই মালটুসটা কিন্তু ভাই দিও। জানা আছে তো, 24 ঘন্টার জন্য 24,000। আচ্ছা ঠিক আছে বন্ধু, না। আমি তাহলে গেলাম। দেখে রাখিও কোদাল। ঠিক আছে বন্ধু যাও গে, শুনো আর খা, হ্যাঁ বন্ধু, ও কোদালের ব্যাপার বুঝো না, হ্যাঁ কখন সখন প্রেগনেন্ট হয়, ওই বাচ্চা কাচ্চা হলে কিন্তু বন্ধু আমাকে আবার দিও। ঠিক আছে বন্ধু, তুমি আমাকে জানো না, একটা বাচ্চা দিছি না। বাচ্চা কাচ্চা হলে দিও। ঠিক আছে, আচ্ছা যাও। আরে কি শান্তি রে, একটি কোদাল ভাড়া দিলে খালি লাভ পারে লাভ। 24 ঘন্টার জন্য 24,000 টাকা পাচ্ছি, আবার তার সাথে একটা বাচ্চাও পাচ্ছি। দেখ আমি 7 দিন হয়ে গেল খয়ার খা আমার সঙ্গে দেখাই করে না। কারখানা খয়ার খা, খয়ার খা। আরে দোস্ত ব্যাপারে, খয়ার খা, হ্যাঁ তোমার ভাড়া কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। দোস্ত, ওই তুমি কোদালটা ফেরত দিচ্ছ না কেন আমাকে? আরে শুনো না আমি কি বলি, তোমার যে কোদালটা হাসপাতালে আইসিইউ রুমে ভর্তি করা আছে, 24 ঘন্টা অক্সিজেন চলতেছে। খয়ার খা, তুমি শুধু একটু দোয়া করো কোদালটা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়, আর আমি যাতে তাড়াতাড়ি তোমাকে দিয়ে যেতে পারি। খয়ার খা, তুমি কিন্তু আমার সাথে কিন্তু ফাজলামি করছো। আমার কোদালের যদি কিছু হয় খয়ার খা, আমি তোমাকে কিন্তু ছাড়বো না। আমার বাপ দাদার সব সম্পত্তি বিক্রি করে আমি এই কোদাল নিয়েছি। খয়ার খা, সব সম্পত্তি বিক্রি করেছি আমি। বন্ধু আয়, বন্ধুর সাথে যদি কল আসছে হাসপাতাল থেকে। হ্যালো ডাক্তার সাহেব, কি মারা গেছে? হায় হায় রে, এখন কি হবে আমার রে? মারা গেছে। মারা গেছে।
আরে বন্ধু, এখন তোর কি হবে রে বন্ধু রে, মারা গেল এভাবে, তোকে ভাবি ছাড়ে চলে গেল বন্ধু। আরে বন্ধু, তোমার কি হবে বন্ধু? শালা, কে বলেছে তোরা তোকে আমার বউ মারা গেছে? মারা তো গেছে কোদালটা। ফায়ার খা, তুমি কিন্তু সত্যি সত্যি আমার সাথে ভাজলামি করছো। কোদাল কি কখনো মারা যায়? তুমি কিন্তু সত্যি আমার সঙ্গে ভাজলামি করছো। দোস্ত, তুই আমাকে ফাজিল টাজিল কি বলবি বল। তোর কোদালটাকে আমি আর বাঁচাতে পারলাম না দোস্ত। তোর কোদাল আমি তোকে ফেরত দিতে পারলাম না, তুই আমাকে মাফ করে দিস। আমি গেলাম। ফায়ার খা, বন্ধু ভেবে তোকে বিশ্বাস করেছিলাম, বাপ দাদার সব সম্পত্তি বিক্রি করে তোকে কোদালটা দিলাম। আমিও জানি সোজা আঙ্গুলে যখন ঘি উঠে না, তখন আঙ্গুলটা একটু বাঁকা করতে হয়। আমারও নাম জমির ব্যাপারী। ঠিক আছে, মারা যখন গেছে তাহলে আমাকে এখন ফোন করতে হবে সিআইডি কে। হ্যালো, এসিপি বুদ্ধিমান বলছেন? শুনেন, এই সমস্যা হয়েছে। প্রথমে কিডন্যাপ করেছে, তারপরে মেরে ফেলেছে। আপনি তাড়াতাড়ি জঙ্গল বাড়ি চলে আসেন। আসেন। আমি সিআইডির এসপি বুদ্ধমান বলতেছি। আপনি ফোন দিছিলেন? স্যার, আমি কল দিয়েছিলাম স্যার। প্রথমে আমাকে বরবাদ করে দিয়েছে স্যার। প্রথমে কিডন্যাপ করলো স্যার, তারপর স্যার মেরে ফেললো স্যার। তো কে কিডন্যাপ করে মেরে ফেলেছে? খয়ার খা স্যার, খয়ার খা। মারাই মেরে ফেলবো, স্যার তো পানি খায় না, আর খোয়া কিভাবে খাবে? আরে, সে কিডন্যাপ করেছে, ওর নাম খয়ার খা। আপনাদের মোবাইলে আচ্ছা, কাকে মেরে ফেলেছে? আপনার বাবা, না, আপনার মা, না, আপনার বউ? আরে নাম না। এই শালা, তাহলে কাকে মেরে ফেলেছে? আমার কিন্তু হাতে সময় নেই, আমাদের চলে যেতে হবে, তাড়াতাড়ি বলেন। আমার বাপ দাদার সব সম্পত্তি বিক্রি করে দিয়ে একটা কোদাল কিনেছি, প্রযুক্তির কোদাল, 10 কোটি টাকার কোদাল মেরে ফেলেছে স্যার। এই মাদারে বাচ্চা, আমাদের সঙ্গে কি আর কি লাগাইছিস? না স্যার, যেটা সত্য সেটাই বলছি স্যার। আর কি কেন করবো স্যার আপনাদের সাথে স্যার? এই কুচ্চ মুরগির স্বামী, কোদাল কি কখনো মারা যায়? আমাদের সাথে ইয়ার কি করতেছো? স্যার, মুখ সামলে কথা বলেন স্যার। আমার বউকে কুচ্চি মুরগি বলবেন না, যেটা সত্য সেটাই বলছি স্যার। আমার কেউ নিবেন কিনা সেটা বলেন স্যার। কোদাল কি মারা যায় নাকি রে? কোদাল কি হয়? আহা, অভিজিৎ, দয়া, ফেডি, তোমরা থামো, একদম কথা বলবো না। আপনার কেস জি স্যার। আমরা অবশ্যই নিব, আমরা তদন্ত করব। বলুন তো, কোদালটা কে নিয়েছে? স্যার, ও তো বেশিরভাগ স্যার ওই জঙ্গলের ভিতরে ঢুকে থাকে স্যার। চলেন স্যার, ওকে জঙ্গলে দেখতে হবে, চলেন। আচ্ছা, চলো চলেন। দেখে আসি। স্যার, এই জঙ্গলে ওকে পাওয়া যাবে স্যার। আমার 10 কোটি টাকা নিয়ে এখানে লুকিয়ে আছে স্যার। দয়া, অভিজিৎ, ফেডি, Yes, sir. এই জঙ্গলের তন্ন তন্ন করে প্রতিটা জায়গা তোমরা খুঁজবে, যেন ওই কোথাও না পালাতে পারে কোদাল নিয়ে। যাও। Yes, sir. আপনি কোনো চিন্তা করেন না, ওকে আমরা তন্ন তন্ন করে হলো এই জঙ্গল থেকে খুঁজে বের করে আপনার সামনে হাজির করে আনবো। বরবাদ হয়ে যাবে ঠিক আছে? স্যার। ওকে। Yes, sir. এখানে মানুষের পায়খানা স্যার। ফেডি, ওখান থেকে সরে যাও। স্যার, যাওয়া যাবে না স্যার, আমার মনে হয় কোদাল দিয়ে এই গুটা কাটা হয়েছে। ও আচ্ছা, তাহলে ওখানকার স্যাম্পল নিয়ে নাও। স্যার, এখানে কিছুই পেলাম না, এই জঙ্গল তো গোটায় ফাঁকা।
পুরো জঙ্গলে কিছুই পেলে না তুমি? না স্যার, পুরা জঙ্গল ফাঁকা, কোথাও কিছু নেই। ও আচ্ছা, ঠিক আছে, দায়রা আসুক। স্যার এই জঙ্গলে তো কোনো মানুষের গন্ধই নেই। মানুষের কোনো গন্ধই নেই? না স্যার। কি বলো ফ্রেডি, তুমি এটা কি নিয়ে এসছো? স্যাম্পল স্যার। তো স্যাম্পল ভালো করে নাও। স্যার এই স্যাম্পলটা মানুষের পায়খানা স্যার। ফেলে দাও ফেলে দাও ফেলে দাও, এখানে নিয়ে এসো, ফেলে দাও। না না স্যার, এটা ফেলে দেওয়া যাবে না স্যার। আমার মনে হয় ওই কোদালি পায়খানাটা কাটা হয়েছে স্যার। ও আচ্ছা আচ্ছা, তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে এটা লেবে শালুকের কাছে পাঠিয়ে দাও। ঠিক আছে অভিজিৎ দাদা, তোমরা হাসতেছো কেন? হয়তো তবু একটা কাজ করেছে, তোমরা কি নিয়ে আসতে পারছো? হ্যাঁ এই স্যাম্পলটা তো আমি নিতে বলছি স্যার। অভিজিৎ, তুমি কি করেছো? স্যার আমি অল্প একটু পার্থক্যের জন্য ধরতে পারলাম না। মানে অল্প একটু পার্থক্য মানে? তাহলে স্যার কল্পনায় যাইতে হবে। ঠিক আছে চলো। এই শুন শুন শুন, কে তুমি? এদিক শুনো, নাহলে কিন্তু গুলি করে দিব। আরে স্যার, আমার তো পিস্তলটা আনতে ভুলে গেছি। খুনির সাথে তো তোর পুরাই মিল আছে, তোর না, স্যার। নাক মিল, আমি খুনি না স্যার। মুখ মিল, চেহারার মিল, তুই তো খুনি। না স্যার, আমি খুনি না স্যার। আরে সব ঠিক আছে, কিন্তু খুনির ছবিতে আর তোর ছবি তো মিল নাই। খুনির ছবিতে কেপ নাই, তোর মাথায় কেপ আছে। তুই কখনো খুন করতে পারিস না। আর যা, তুই চলে যা, চলে যা, যা। অভিজিৎ, স্যার তোমাকে একদম পাড়ায় মারে ফেলবো। তোমার মতো একজন সিনিয়র অফিসারের কাছে আমি এটা আশা করিনি। তাড়াতাড়ি বলো, ওকে কোথায় দেখছো? স্যার এইদিকে। কুইক কুইক, আসো। স্যার এই যে বাচ্চাদন, এবার পেয়েছি। পালাবে কোথায়? ডিম থেরাপি দিলে সব এখন সুসুর করে বার করে দিবে। স্যার 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 পেয়েছি স্যার। স্যার কোথায়? আসো, কুইক কুইক। এদিকে আয়। হ্যাঁ ব্যাপারে দেখো তো, এ হয় নাকি এই লোকটা? এই লোকটাই স্যার আমার কোদালকে মেরে ফেলেছে। স্যার একে ডিম থেরাপি দিতে হবে স্যার। স্যার স্যার স্যার, আমাকে ডিম থেরাপি দেওয়ার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন স্যার। কি বলবা? কি প্রশ্ন বলো? স্যার বলেন তো স্যার, যার জন্ম আছে তার মৃত্যু আছে কিনা স্যার? অবশ্যই আছে। এটা তুমি কি বলো? এই ফেডি, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও। বলো তুমি কি বলতে চাচ্ছ, বলো। স্যার জমির ব্যাপারীর কাছ থেকে আমি একটা আধুনিক প্রযুক্তির কোদাল নিয়েছিলাম স্যার। যে কোদালটা একবার বাচ্চাও দিছিল স্যার। সেই বাচ্চাটা আমি জমির ব্যাপারীকে যায় ওকে বুঝিয়ে দিছিলাম যে দেখো তোমার কোদালে একটা বাচ্চা হয়েছে। পরের বার সেই কোদালটা আমি তার কাছ থেকে আবার নিছি স্যার। নেওয়ার পর কোদালটা অসুস্থ হয়ে যায় স্যার। অসুস্থ হওয়ার পর সেই কোদালটাকে আমি হাসপাতালে ভর্তি করছি স্যার। কিন্তু জমির ব্যাপারী সেটা বিশ্বাস করে না। আমি তাকে বললাম, কিছুক্ষণ পর ফোন আসলো আমার কাছে হাসপাতাল থেকে। খুব ফোন আসার পর বলল কোদালটা নাকি মারা গেছে স্যার। এখন আপনি বলেন স্যার, কোদালটা বাচ্চা হয়েছিল, সেই বাচ্চাটা সে নিচে, আবার সে মারা গেছে কোদালটা, এটা বিশ্বাস করতেছে না। এখন আপনি বলেন স্যার, আমি কি অপরাধী? আচ্ছা ব্যাপারে, জি স্যার। তুমি কি বাচ্চা নিয়েছো? জি স্যার নিয়েছি। স্যার আসামি তো খয়ার খানা স্যার, আসল আসামি তো জমির ব্যাপারী স্যার। বুঝেছি, আমি বুঝেছি। সে হচ্ছে অনেক লোভী। সে হয়তো জানে না
যে লোভে পাপ, পাপে মৃত্যু, সে এত বড় একটা ভয়ানক অপরাধ করেছে যে তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত সাজা দেওয়া হবে। তার ফাঁসি একদম নির্ধারিত। হ্যাঁ, ওকে নিয়ে চলো। শোনো,